তার সন্তানকে ভালোবাসে, সে তার সন্তানের চেয়েও দলকে বেশি ভালোবাসে। এটা আমার কাছে মনে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমার সন্তান অসুস্থ থাকা অবস্থায়ও এমন হয়েছে যে আমি হসপিটালে গিয়ে চিকিৎসা না করিয়ে, লোক পাঠিয়ে কোন রকম চিকিৎসা করিয়ে আমি আমার দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তাহলে কি সন্তানকে বেশি ভালোবাসা হলো না দলকে? আপনাদের ক্ষেত্রে এরকম ঘটেছে না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে দলকে ভালোবাসে সে যাকে মনোনয়ন দেওয়া হোক না কেন দলের বিপক্ষে অবস্থান নিতে পারে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মাগুরাত থেকে 3 জন ক্যান্ডিডেট আছেন, তাদের যে কোনো একজনকে মনোনয়ন দেবে। আমরা যাকেই মনোনয়ন দিই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ভালোবেসে, বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শকে বুকে ধারণ করে, লালন করে, পালন করে ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয়ী করব। এটাই হবে যুবদলের বলিষ্ঠ বার্ষিকীর অঙ্গীকার, এটাই হবে সারিকাবাসীর অঙ্গীকার, এটাই হবে গাজী কামালের অঙ্গীকার, এটাই হবে রবিউল ইসলাম নারায়ণের অঙ্গীকার। আমরা ধানের শীষের বাইরে নই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আরো বলেছেন, জনগণ যার ধানের শীষের মনোনয়ন পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অতি উৎসাহীদেরকে তিরস্কৃত করেছেন। যারা মনোনয়ন পাওয়ার কথা বলে মিষ্টি মুখ করেছেন তাদেরকে তিরস্কৃত করেছেন, কথা বলে মিছিল করেছেন তাদেরকে তিরস্কৃত করেছেন। পার্টি থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয় নাই। পার্টি যাকে মনোনয়ন দেবে খুব দ্রুতই আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, ধানের শীষ আমাদের অস্তিত্ব, জিয়া পরিবার আমাদের অস্তিত্ব, বাংলাদেশ আমাদের শেষ ঠিকানা। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এটাই হবে যুব সমাজের অঙ্গীকার। কালকের থেকেই এই যে সব লোক